তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একদম কেলেঙ্কারি ঘটনা। ঘুম থেকে উঠে বাসি ঘরে দিব্যি কাজ করছিলাম, তার মধ্যেই দেখো কলটা হয়ে গেল খারাপ। আমি ভাবলাম কলের হয়তো ওয়াশার পড়ে গেছে, চলো ওয়াশারটা আমি উঠে কলটাকে ঠিক করে দিই। তো কলের ওয়াশার পড়েনি, দেখো কলের ওয়াশার এখানে লাগানোই ছিল, ঠিকঠাকই ছিল। আবার প্রবলেমটা হয়েছে কলের যে চেক ভাল্বটা থাকে সেটা খারাপ হয়ে গেছে। এবার মিস্ত্রি ছাড়া সেটা কিন্তু আর হবে না। তবুও আমি কলটাকে একটু খুললাম, খুলে দেখলাম, তো দেখছি যে না, ওয়াশার ঠিকঠাকই আছে। তো যাই হোক, তারপর ওইভাবেই কলটাকে লাগালাম। তারপর অনেক চেষ্টা করলাম এরকম করে জল বের করার, কিন্তু দেখো ঠিকঠাক মতো জলই বেরোচ্ছিল না, মানে কল থেকে কোনো রকম জলই বেরোচ্ছে না। এরকম এতটা সমস্যা হয়ে গেল কাজ করার। তো যাই হোক, কোনো রকমভাবে কাজকর্ম সেরে তারপরে পাশের বাড়িতে গিয়ে স্নানটা করে আসলাম, আর খাওয়ার জলটাও ওখান থেকেই নিয়ে আসলাম। তারপরে কিন্তু মিস্ত্রি এলো, মিস্ত্রি এসে কলটাকে ঠিক করলো। তারপরে কল থেকে জল যখন বেরোনো শুরু হলো, তারপরে কিন্তু দেখো কাজকর্মগুলো শুরু করে দিলাম। তো যাই হোক, বাড়িতে জল না থাকলে দেখবে সব থেকে বড় অসুবিধা হয়, কেননা সারাদিনে আমরা যত কাজ করি সব কাজেই কিন্তু জল দরকার। এই রান্না করতে জল, বাসন মাজতে জল, কাপড় কাচতে জল, জিনিসপত্র ধুতে জল, মানে যে কোনো জিনিসের জল ছাড়া কোনো গল্পই নেই। তো যাই হোক, কলটা খারাপ হয়ে গিয়ে আজকে কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তারপরে দেখো, এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম আমি, আর আমার এনেছিল শাক। এখানে এনেছিল মেথি শাক আর এনেছিল লাল শাক। তো শাকগুলো না টাটকা টাটকা খেতেই কিন্তু দেখবে ভালো লাগে। শাকগুলো যদি রাখা যায় একদিন পরেই দেখা যাবে শাকগুলো মানে কেমন যেন একটু নর্মাল হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম শাকটাকে আর রানবো না, দুটো শাক মানে শাকটাকে আর রাখবো না, দুটো শাকই আজকে রান্না করে নেবো। তো প্রথমে মেথি শাকটা আমি কেটে নিলাম, মানে কেটে বেছে নিলাম, নিয়ে মেথি শাকটাকে আমি আলু দিয়ে ভাজা করলাম। আর তারপর দেখো, এখানে লাল শাকটাকেও সবটুকু আমি এখানে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি এখানে ফোড়ন দিলাম রসুন, কালো জিরা, আর দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো শাকটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু শাকটাকে আমি ভাজা করে নেব। আর তোমাদের বলে রাখি, অনেকেই হয়তো জানো, তবুও বলছি, লাল শাকের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরা ফোড়ন দিলেও কিন্তু সেই শাকের স্বাদটা খেতে খুব ভালো আসে। তো যাই হোক, দেখো এখানে শাকটাকে প্রথমে রান্না বসিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে শাকটাকে রান্না করে নেব। আর আজকে আমাদের এনেছিল একটু খাসির মাংস। তো খাসির মাংসটাও আমার ধুয়ে কাটা আছে। তো প্রথমে আমি ভাবলাম যে শাকগুলো আগে ভাজা করে নিয়ে মাংসটাকে শেষে রান্না করব। তো আজকে কিন্তু আমি রান্না করেছিলাম লাল শাক ভাজা, মেথি শাক আলু দিয়ে ভাজা, আর করেছিলাম শিম চচ্চড়ি, আর করেছিলাম খাসির মাংস। তো আমি আর আজকে অত কিছু কিন্তু তোমাদেরকে দেখাতে যাইনি। তো শাক ভাজাটা আমি করে নামিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো মাংসটাও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। মাংসটা এখানে কিন্তু আমি কষাচ্ছি। এবার মাংসটা কষানোর আগেও কিন্তু দেখো যে মশলাগুলো, সেই মশলাগুলো কিন্তু আমি মানে এখন যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টি ওয়েদার হলে একটু অসুবিধা হয়, তখন আমি মিক্সার গ্রাইন্ডারে মশলা করি। আর যখন বৃষ্টি থাকে না, তখন কিন্তু আমি শিলনোড়াতেই মশলাটা করে নিই। তো যাই হোক, মশলা টশলা করে সব কিছু করে দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর মাংসটা কষাচ্ছি। আর কয়েক টুকরো আলু ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু রান্নাটা আমি এখানে করে নিলাম। আর তোমরা আমাকে অবশ্যই বলো তো, আমার এই মাংস রান্নাটা তোমাদের কেমন লাগছে দেখতে। খেতে তো যাই হোক ভালোই হয়েছিল। তারপরে রান্না খাওয়া সেরে নিয়েছিলাম, সেরে নিয়ে এখন যেহেতু প্রায় ঠান্ডা পড়ে গেছে, এখন কিন্তু ভালোই ঠান্ডা লাগে। তো দেখো এখানে লেপ মুড়ি দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, যদিও সেরকমভাবে ঘুম হয়নি, একটু শুয়েছিলাম। তো যাই হোক, ঘুম থেকে উঠে বিকেলবেলা এখানে কিছুটা বাসনপত্র ছিল, বেশিরভাগ বাসনপত্র যাই হোক মেজে নিয়েছিলাম। খাওয়ার বাসনপত্র ছিল, আর কড়াইটা পড়েছিল, কড়াইটা আমি ইচ্ছা করেই মাজিনি, ভাবলাম যে পরে মাজবো। তো সেই জন্য এখানে কিন্তু দেখো বাসনগুলো মাজতে বসে গেছি। আর একসঙ্গে অনেকগুলো বাসন হলে দেখবে মাজতে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়। সেই জন্য যতটা সম্ভব অল্প অল্প করে কিন্তু আমি বাসনটা মেজে নিয়ে তারপরে যেইটুকু থাকে সেইটুকু রেখে দিই, সেটা হয়তো পরে মাজি। তো যেহেতু একটু শুয়ে পড়েছিলাম, তো উঠে বিকেলবেলার কাজটা ভাবলাম করে নিই। তো বিকেলবেলা দেখো ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়েছে, উঠোন এখনও ঝাড় দিইনি। তো প্রথমে ভাবলাম বাসন কটা মেজে নিই। তো এখানে বাসনটা মেজে নেবো, মেজে নিয়ে কিন্তু তারপর উঠোনটাও ঝাড় দিয়ে নেবো। আর এখন কিন্তু যেহেতু ছোটো দিনের বেলা, 5টা বাজতে বাজতে অন্ধকার হয়ে যাচ্ছে, তো এখন কিন্তু ঠান্ডাটা দেখবে বেশ ভালোই লাগে, মানে সকালেও ঠান্ডা লাগে, আবার কিন্তু বিকেল টাইমটা, রাত টাইমটাও কিন্তু ভালোই ঠান্ডা লাগে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে বাসনটাও আমি মেজে নিলাম। তো বাসনটা ধুয়ে কিন্তু আমি এখান থেকে উঠে যাব। তারপরে দেখো এখানটায় কিন্তু আমি উঠোনটা, যেহেতু তোমাদেরকে বললাম যে উঠোনটা আমি ঝাড় দিইনি, আর যেহেতু বাড়ির উঠোনের উপরেই কিন্তু গাছ আছে, আর গাছ থাকলে তো জানোই যে সারাদিন কিন্তু পাতা পড়তেই থাকে। তো দেখো এখানেও কতগুলো শুকনো পাতা পড়েছে, আর ভাবলাম যে উঠোনটা ঝাড় দিই, তাহলে কিন্তু উঠোনটা ঝাড় দিলেই কিন্তু আজকে বিকেলের কাজটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু ঝাঁটানে লেগে পড়লাম এখানে উঠোনটা ঝাড় দিতে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। তো ভিডিওটাকে কিন্তু আজকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো আমি ঝাড় দিতে থাকি ততক্ষণ পর্যন্ত।
তোমরা সকলে ভালো থেকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। বাই।